মাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সিজদায় গিয়েছেন, ফজরের আযান শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতকে বলছে, আল্লাহ এই একটা সিজদা আদায় করলাম আর ফজরের আযান হয়ে গেল, আল্লাহ দ্বিতীয় সিজদা আদায় করব কখন? রাতকে আল্লাহ তুমি লম্বা করে দাও। ইমামে হোসাইন ছোট্ট থেকে বড় হলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন। ইয়াজিদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, হক আর বাতিলের লড়াই হলো। ইয়াজিদ ছিল গাঁজাখোর, ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল জেনাকারী, ইয়াজিদ ছিল ব্যভিচারী। কাবা শরীফের ঘরের মধ্যে যে ইয়াজিদ ঘোড়াকে বেঁধেছিল, ওই ইয়াজিদ আপনার কারবালার প্রান্তরে ইমামে হোসাইন যখন আপনার তরবারি নিয়ে দুলদুলের উপর সওয়ার হয়ে জুলফিকার তরবারি নিয়ে কারবালার প্রান্তরে গিয়ে ডাক দিয়েছিল, হে ইয়াজিদের ফজেরা, হে মুসলমানের দলেরা, তোমরা এখনো সময় আছে, তোমরা এসো কালেমা পড়ে আপনার কি করো, বায়াত হয়ে যাও, কালেমা পড়ে ইমানদার হয়ে যাও, তোমরা এখনো ভুল পথে থেকো না। সঙ্গে সঙ্গে ইমামে হোসাইনের সঙ্গে বলেছিল, যুদ্ধ করার জন্য এলান হয়ে গেছিল যে তুমি ইয়াজিদের বায়াত হও, আর না হলে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। তো ইমামে হোসাইন কারবালার প্রান্তরে যখন আপনার দুলদুলের উপর সওয়ার হয়ে চলতেছে, যেদিকে যায় আপনার মারতে থাকে, কাটতে থাকে, চলে ঘোড়া, মারে তরবারি এত তেজ চলতেছে, আসমানে যেমন আপনার বীরজিলির আওয়াজ হয়, চমক দেয়, ধমক দেয়, ঠিক সেইভাবে ইমামে হোসাইনের তরবারি চলতেছে, একের পর এক ইয়াজিদের ফৌজকে বেদিনদেরকে মারতেছে, কাটতেছে। ইমামে হোসাইন আগে বাড়তেছে। আপনার জুমার দিন ছিল, একজন ব্যক্তি একজন আপনার পাপী তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে ইমামে হোসাইনের কপালে লেগেছিল, মাথায় লেগে চক্কর দিয়ে মাটিতে আপনার জমিনে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পরে ইমামে হোসাইন লুটিয়ে পড়েছে জমিনে। আপনার সীমার এসে ইমামে হোসাইনের সিনার উপর বসে গিয়েছিল। বসার পরে ইমামে হোসাইন বলতেছে, বলে কে তুমি? বলে আমি সীমার। বলে কারণটা কি? তুমি কিসের জন্য বসেছো? বলে আমি বসেছি এই কারণে, আজকে তোমাকে শহীদ করে দেওয়া হবে, তোমার গলাকে তোমার মাথাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। বলে আলাদা করবে, ঠিক আছে। বলে আজ আমার গলাতে এমন কোন জায়গা না যে জায়গাতে না দিয়ে দোজাহান পয়গম্বরে আজম জান্নাতের মালিক মুস্তার ইমামুল আম্বিয়া চুমা না দিয়েছে, বুসা না দিয়েছে, তোমার তরবারি কোথাও চলবে না। বলে সীমার আজকের দিনটা কি? আজকের সময় কি বার? আজকে কোন দিন? বলে আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। বলে সময় কি? ওয়াক্ত কি? বলে জুমার সময়। বলে সীমার দাঁড়িয়ে যাও, আমি এখনই জুমার আদায় নামাজটা আদায় করি। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীরে রক্ত মুবারক ঝরতেছে, রক্ততে ওযু করে, রক্ত মুবারকে ওযু করে কারবালার প্রান্তরে আপনার সিজদায় গিয়েছে। ইমামে হোসাইন সিজদায় যাওয়ার পরে আপনার বলতেছে যে আপনার সীমা ইমামে হোসাইনকে সুযোগ বুঝে তো শহীদ করতেছে। নামে ইমামে হোসাইন সিজদায় গিয়েছে, মাথা নত করেছে। বর্তমানে আমরা ইমামে হোসাইনের মহব্বতকারী, ইমামে হোসাইনের জন্য জান দিতে পারি, ইমামে হোসাইনের জন্য প্রাণ দিতে পারি, ইমামে হোসাইনের জন্য নামাজ পড়তে পারি না। আমরা এই তো ইমামে হোসাইনের মহব্বতকারী। ইমামে হোসাইন আপনার মাথা সিজদায় দিয়েছে, সিজদায় গিয়ে প্রথম সিজদা করেছে। ইমামে হোসাইনের মাথাকে শরীর থেকে মাথা মুবারককে আলাদা করে দিয়েছে। আলাদা করার পরে একটা সিজদা দিয়েছে। ওই ইমামে হোসাইনকে আমার জিজ্ঞাসা করা হলো, বলে এই ইমামে হোসাইন তুমি একটা সিজদা দিলে, দ্বিতীয় সিজদা কবে? বলে ইয়া আল্লাহ, আমি সিজদা একটা এই কারণে দিয়েছি, আমি সিজদা দিয়ে আমি আল্লাহর দ্বীনকে বাঁচিয়েছি, আমার নানার দ্বীনকে বাঁচিয়েছি, আমি কোরআনকে বাঁচিয়েছি, আমি হাদিসকে বাঁচিয়েছি, আমি ইসলামকে বাঁচিয়েছি, আমি মুসলমানের সমস্ত কানুনকে, কোরআনকে, আমার নানার দেওয়া দ্বীনকে, শরীয়তকে বাঁচিয়েছি। একটা সিজদা করিয়ে আমি বাঁচিয়েছি। আর এই সিজদা আমার এতটাই লম্বা হবে, এতটাই দীর্ঘ হবে, যেই দিন কিয়ামত হবে সেই দিন পর্যন্ত আমার সিজদা মাত্রা নত জমিনের সঙ্গে থাকবে। আমি সিজদা অবস্থায় থাকবো। আর কিয়ামতের দিন দ্বিতীয় সিজদা দিয়ে আমি আমার নানার সমস্ত উম্মতকে জান্নাতি করে দেব। ওই ইমামে হোসাইন। আর আমরা ইমামে হোসাইনের জন্য সার দিতে পারি, মাথা ঝুঁকাতে পারি না। ইমামে হোসাইন যদি বলে কেউ বদনাম করে, আমরা তার সঙ্গে লড়াই করতে রাজি। ইমামে হোসাইনের চরিত্র জন্মের পর থেকে নিয়ে রাত নামাজ কাজা নাই। ইমামে হোসাইন কোরআন তেলাওয়াত ছাড়েন না, আল্লাহর জিকির আজকার ছাড়েন না। আর আমরা ইমামে হোসাইনের এত মহব্বতকারী, এত ভক্ত যে দিয়ে দিই শরীরের রক্ত, কিন্তু নামাজ পড়ি না। এই তো আমরা মুসলমান।
তাহলে পরে চিন্তা করে দেখুন, ইমামে হুসাইনকে মহব্বত করলে, ইমামে হুসাইনকে ভালোবাসলে, ইমামে হুসাইনের নকশে কদমে ইমামে হুসাইন যেভাবে চলেছে, ইমামে হুসাইন যেভাবে বলেছে, সেইভাবে আমাদেরকে চললে ইমামে হুসাইনের মহব্বত হবে। আল্লাহুম্মা